নমস্কার। 2026 জুন এবং মকর রাশি মকর লগ্ন, অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মকর রাশি মকর লগ্ন, মকর রাশি মকর লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মকর, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মকর, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাস ঠিক কিরকম কাটবে, জুন মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে। তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল বা মাসভিত্তিক রাশিফলের সমস্ত যে প্রেডিকশন, পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী যেগুলো তৈরি হয় সেটা কিন্তু এই গ্রহদের সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদির ভিত্তিতেই। রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত, এবং সেখানে তার মূল কারণ হচ্ছে রাশিফল মানে হচ্ছে গোচর ফল। গোচরে গ্রহদের অবস্থান কিন্তু আমাদের জীবনের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করে থাকে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি শনি পুরো মাসটাই তাদের 3rd হাউসে থাকছে, এবং 2nd হাউসে রাহুও পুরো মাস থাকছে, এবং যথারীতি অষ্টমে কেতুও পুরো মাস থাকছে। এছাড়া যে গোচরগুলো সংগঠিত হবে সেটা খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। প্রথমেই বলবো বৃহস্পতি। বৃহস্পতি তাদের ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে 6 থেকে 7th হাউসে গোচর করবে মাসের একদম প্রথমেই 2nd জুন। 1st জুনের মধ্যরাতে অর্থাৎ 2nd জুন বৃহস্পতি তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে। নিঃসন্দেহে অত্যন্ত পজিটিভ ইতিবাচক গোচর। 8th জুন শুক্রও তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে, এবং প্রথম 8টা দিন শুক্র থাকছে তাদের 6th হাউসে। বুধও তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ বুধ হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। বুধ তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে 22nd জুন, এবং এখানে 29th জুন বুধ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। আর প্রথম 22টা দিন বুধ থাকছে তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে। রবি তাদের অষ্টমের অধিপতি হয়ে রবি প্রথম 15টা দিন থাকছে পঞ্চমে, এবং 15th জুন রবি চলে আসবে তাদের 6th হাউসে। মঙ্গল তাদের চতুর্থের অধিপতি এবং একাদশের অধিপতি। এই মঙ্গল তাদের 4th হাউসে থাকছে 20th বা 20শে জুন পর্যন্ত, এবং 20th জুন মঙ্গল চলে আসবে তাদের 4th হাউস থেকে 5th হাউসে। এই হচ্ছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে জুন মাসে গ্রহদের সঞ্চার গোচর মুভমেন্ট ইত্যাদি। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন এই জুন মাসে। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো জটিলতার দিক থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ঘুমের সমস্যা, এবং যাকে আমরা বলি অনিদ্রা বা ইনসোমনিয়া, ঘুমের সমস্যা থাকতে পারে। নার্ভ ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের নিউরো পেন, স্পন্ডিলোসিস জনিত পেন, এবং কিছু কিছু নিউরো পেন যেটা তাদের দেহের যেটা লোয়ার পোর্শন সেখানে কিছু ব্যথা বেদনা ইত্যাদি তৈরি করতে পারে। এছাড়া যেটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে কিছু কোল্ড অ্যান্ড কাফ জনিত সমস্যা, চেস্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা তাদের কিন্তু অসুবিধাতে ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসের যে শেষ 10টা দিন সেখানে কিন্তু আয় ভাব অত্যন্ত শুভ থাকছে।
ব্যয়ভাব ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে। বিভিন্ন লাক্সারি, কমফর্ট, ভ্রমণ, লাক্সারিয়াস কোনো আইটেম ক্রয় করার জন্য, ভ্রমণের কারণে, নিজেকে আরো বেশি কমফর্ট জোনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই, বিশেষ করে এই মাসের প্রথম সপ্তাহটিতে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস থেকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিশীলতা, সলিউশন ইত্যাদি তৈরি হবার প্রবল সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একটা পিস, স্বস্তি ইত্যাদি আসতে পারে। গার্হস্থ্য জীবনেও নানা রকম ভাবে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসে তৈরি হবার কিন্তু বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না। তবে এক্সিস্টিং যা কিছু ছিল সেখানেও কিন্তু তারা যদি একটু প্রপারলি চেষ্টা করেন, নানাভাবে সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ। তবে সন্তানের দূরযাত্রার যোগ থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সঙ্গে মত পার্থক্য বা সহমত না হতে পারা ইত্যাদির কারণে একটা অস্থিরতার জায়গা থাকবে। তবে সন্তানের অ্যাচিভমেন্ট এবং সাফল্যের দিকটা বেশ শুভই বলা যায়। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেক্ষেত্রে এই মাস কিন্তু পুরোটাই কম বেশি যথেষ্ট শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ, বিভিন্ন কারণে শুভ। বিশেষ করে এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ ফল লাভের সম্ভাবনা। বিদেশ যাত্রার যোগ থাকছে উচ্চশিক্ষার কারণে, এবং গাইড বা মেন্টরের সঙ্গে যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে কিন্তু গাইড বা মেন্টরের সঙ্গে সম্পর্কে একটা ইতিবাচক দিক, উন্নতির দিক, পজিটিভ দিক ইত্যাদি তৈরি হবারও প্রবল সম্ভাবনা। যারা কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদির প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও আপনাদের ডিটারমিনেশন, আপনাদের গোল ওরিয়েন্টেশন বিশেষ শুভ ফল দেবে, সাফল্যের দিক কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আকস্মিকতা, হঠকারিতা, প্যাশন, বিভিন্নভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে। অতিরিক্ত প্যাশন এবং হঠকারিতার ফলে আপনারা বিশেষ কোনো ভুল ভ্রান্তি কিন্তু করে ফেলতে পারেন, সেখানে একটা সতর্কতার প্রয়োজন। বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনাও এই মাসে অত্যন্ত প্রবল। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের সেকেন্ড উইক থেকে সময় অত্যন্ত শুভ। নানাভাবে সম্পর্কের মধ্যে একটা নৈকট্য, প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ একটা সম্পর্ক ইত্যাদি নিশ্চিত রূপে তৈরি হবে, এবং স্বামী বা স্ত্রীর একটা সাজেশন, পরামর্শ বিভিন্নভাবে আপনাদের কাজে লাগতে পারে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে স্থাবর সম্পত্তি ক্রয় করা, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা বা নিবেশ করার যোগ যথেষ্ট ইতিবাচক। আপনারা এখানে অগ্রসর হতেই পারেন, সিদ্ধান্ত নিতেই পারেন, পরিস্থিতি আপনাদের ফেভারে থাকছে। তবে মনে রাখতে হবে যে প্রথম 15টা দিন এই সমস্ত ক্ষেত্রে ভালো করে ডকুমেন্টস, কাগজপত্র ইত্যাদি খুব ভালো করে কিন্তু দেখে নেওয়া উচিত। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের এই মাসের শেষ ভাগে আকস্মিকভাবে কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, ডিস্টেন্স তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক অনেক শুভ, এবং সেখানে তাদের সাপোর্ট এবং সমর্থন তারা নিশ্চিত রূপে পাবেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত অনুকূল, অত্যন্ত শুভ। কিন্তু শেষ যে 2টি সপ্তাহ, সেখানেও কিন্তু বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। তবে খুব বেশি অবস্টিনেট হওয়া, রিজিড হওয়ার ক্ষেত্রে
সতর্কতা প্রয়োজন, ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসের শেষ 10টা দিন আপনাদের জন্য অনেক বেশি অনুকূল, অনেক বেশি শুভ। অ্যাটলিস্ট মাসের শেষ 8 থেকে 10টা দিন অনেক বেশি অনুকূল, অনেক বেশি শুভ। আপনাদের যোগাযোগ এবং বিভিন্নভাবে যোগাযোগ এবং মক্কেলদের সঙ্গে সম্পর্ক, বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভাইজারের কাজকর্ম করে থাকেন, তাদের জন্য এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত অনুকূল, অত্যন্ত শুভ। যোগাযোগ এবং পরিস্থিতিগত ফেভার আপনারা বিভিন্নভাবে পাবেন। যোগাযোগের মাধ্যমে নানাভাবে শুভ ফল লাভের যোগ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, তাদের আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে, তবে বিভিন্নভাবে এই মাসে শুভ ফল লাভের যোগ রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, পুরো মাসটাই ফেভারে থাকছে। বাঞ্ছিত স্থানে স্থানান্তরিত হওয়ার যোগ, কলিগদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস আপনাদের জন্য ইতিবাচক। তবে লাস্ট 2 উইকসে সতর্ক থাকতে হবে। কিছু প্রতিকূলতা বা কিছুটা প্রতিবন্ধকতা ফেস করার, কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হবার যোগ থাকছে শেষ 2টি সপ্তাহে। তবে আপনারা যদি ফ্লেক্সিবল হতে পারেন, বিভিন্নভাবে কিন্তু পরিস্থিতিকে অতিক্রম করতে পারবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য এই মাসের 2nd, 3rd এবং 4th উইক অত্যন্ত শুভ। অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, এমনকি বিদেশ যাওয়ারও প্রয়োজন হতে পারে যারা আইটি সেক্টরে রয়েছেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, 2nd, 3rd এবং 4th উইক অতীব শুভ থাকছে আপনাদের জন্য, বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্যও কিন্তু এই মাস শুভ। যথার্থ বিনিয়োগ এবং যথার্থ যোগাযোগ বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যে সমস্ত ক্ষেত্রে প্রতিকূলতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো মসৃণ হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো যে এই মাস কম বেশি প্রায় পুরোটাই শুভ। শেষের 8টা দিন বা একটি সপ্তাহ আরো বেশি শুভ আপনাদের জন্য। আপনাদের ডিপ্লোম্যাসি এবং ধৈর্য বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা লোন বা ঋণ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সেখানে কিন্তু কিছুটা উদ্বেগ থাকবে এবং সেখানে কিছুটা আপনাদের অস্থিরতার ক্ষেত্র থাকবে। এবং মনে রাখতে হবে, নতুন করে লোন বা ঋণ নেওয়া একেবারেই উচিত হবে না, অ্যাটলিস্ট এই জুন মাসে। কয়েকটি মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা অনেকেই প্লেজার ট্রিপে যান, কিছু ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম সপ্তাহটি অনেক বেশি ফেভারেবল। তবে পুরো মাসটাই ফেভারে থাকছে। 7ম ঘরে, 7th হাউসে একাধিক শুভ গ্রহ বিভিন্নভাবে সময়ের ফেভার, পজিটিভিটি, আনুকূল্য নিশ্চিত রূপে কিন্তু এনে দেবে। একটা মসৃণতা সার্বিক ক্ষেত্রে আপনারা পাবেন, ভ্রমণের ক্ষেত্রেও পাবেন। কয়েকটি কালার বা রং আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং অনুকূল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, ঘিয়ে রং এবং হালকা হলুদ রং।
লাইট ইয়েলো, ক্রিম এবং স্পার্কলিং হোয়াইট, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই মাসের শেষ সপ্তাহে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতার প্রয়োজন। তবে 7th হাউসে ক্রমশ প্রথমেই বৃহস্পতি, 8 তারিখে শুক্র এবং 22 তারিখে বুধ, এই 3টি গ্রহ আপনাদের সপ্তমে গোচর করবে। ফলে সার্বিকভাবে মসৃণতা, শুভ ফল, স্মুথনেস ইত্যাদি নিশ্চিতভাবে এই মাসে আপনাদের জন্য থাকছে। নমস্কার।